একটা ছেলেকে একটা চাচাতো বোন তাকে হলুদ মাখাবে, এইরকম তো শরীয়তে কোথাও নেই, কোথাও নেই। আজ বলে দেন তো, মহিলাদের পক্ষ থেকে ৩,৭০০ টাকা, ২৮,১০০ টাকা। আর আগে বলেছি এগুলো হয়ে গেছে। টোটাল কত? ৩,৭০০ মহিলার তরফ থেকে ২৮,১০০ আর ২৮,১০০ টাকা। আর কিছু বলতে হবে নাকি? যা বলার বলে নেন ভাই, পরে যদি বলেন তো আমার রাগ হয়ে যাবে। তো ৩০, ২৫, ২০ লাখ টাকার বাড়ি নির্মাণ করার একজন ব্যক্তি উনি জালসা করতে নিজেকে দ্বিধা মনে করছেন, অথচ আজকে আমরা সকলে মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলা আছে? নাই। আমরা মুমিন, কে কে হাত খাড়া করেন সবাই? আমরা যে ইমানদার, জোরে হাত খাড়া করেন, দুটা করে, আল্লাহ কবুল করবে। জোরে নারে তাকবীর। জি ভাই, আজ আপনাকে প্রমাণ করতে হবে। স্যার अंदर का यूको दे सकते हैं? जी दीजिए थोड़ा। आज আপনাকে বলি যে আমরা মুমিন দাবি করেছি, কিন্তু এই জমিনের মালিক কে? জোরে বলেন। হায়াত মৌতের মালিক কে? যদি হায়াত মৌতের মালিক হয় আল্লাহ, রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে ওই আল্লাহর একটা মসজিদ নির্মাণ করার জন্য আমাদের গ্রামে গ্রামে চাঁদা করার প্রয়োজন আছে? জোরে বলুন আছে? যদি আজ আমরা সত্যিকার মুসলমান দাবি করে থাকি, যদি সত্যিকার আজ আমাদের মধ্যে ঈমান থেকে থাকে, নিশ্চয় আলবাক ওই ব্যক্তি, যে ব্যক্তি 25, 30, 20 লক্ষ টাকার মসজিদ বাড়ি তৈরি করেছে, ওই ব্যক্তির দায়িত্ব হবে আমি আমার তরফ থেকে আল্লাহর ঘরের জন্য 2 লাখ টাকা দিয়ে দিলাম। জোরে বলুন ঠিক না বেঠিক? আজ কমিটি তৈরি করে আজ আপনারা কালেকশন করতেছেন, তাও আবার পয়সা ক্রিয়েট করে, এটা আল্লাহর ঘরের জন্য আমি মনে করি না ঠিক হচ্ছে। মুসলমানের করণীয় হবে যে আমরা যখন মসজিদ মাদ্রাসার নাম শুনে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এটাই হচ্ছে আমাদের কর্তব্য। কিন্তু একজন মানুষ, আমরা মসজিদ মাদ্রাসার দিকে লাগানটা কম, চাহিদা কম, কিন্তু রাজনৈতিক দিকে বেশি চাহিদা। বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আপনাদের সম্মুখে কোরআন থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই মসজিদ যে আপনারা বানিয়েছেন, মসজিদ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব। জানি না কোন দিকে আমার লাইন ঘুরবে, কারণ পরিস্থিতি আমি কয়েকটা দেখতেছি। বক্তব্যের বিষয় আমার মসজিদ সম্বন্ধে হবে, কিন্তু পরিস্থিতি সাপেক্ষে আমাকে একটু ব্রেক মেরে অন্য রাস্তায় মারতেই হবে আজকে, কারণ আমি ছাড়ার লোক নয়। প্রস্তুতি অনুযায়ী আমি কিছু আলোচনা রাখি। তো বিষয়টা হচ্ছে এখানে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মসজিদের যে দায়িত্ববান হবে, যে আল্লাহর ঘরের দায়িত্ব নেবে, যে আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণের কিছুটা সময় কাটাবে, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ও গোলাম শুনে নাও, নিশ্চয়ই আমার মসজিদের দ্বারাই রক্ষণাবেক্ষণ দায়িত্ব নিবে, তারাই আমার মসজিদের দায়িত্ব নিবে। যাদের মধ্যে 4খানা গুণ হবে, যার মধ্যে কেউ 5খানা গুণ থাকবে, তারাই আল্লাহর মসজিদের ঘরের দায়িত্ব নিবে। নাম্বার 1, আমানা বিল্লাহ, যার আল্লাহর উপরে ঈমান থাকবে। দ্বিতীয় নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যাদের আখিরাতের উপরে ঈমান থাকবে। ওয়া কামাস সালাহ, বান্দা নামাজ আদায়কারী হবে। ওয়া আতাজ যাকাত, বান্দা যাকাত প্রদানকারী হবে। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত বান্দা কাউকে দুনিয়ায় ভয় করবে না। এই 5খানা গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন, বান্দা আমার মসজিদের দায়িত্ব না, তোর দ্বারা আমার মসজিদের খায়ানাত হবে না। কিন্তু মুসলিম সমাজ দেখেন তো,
আজ আমরা কেমন মুসলমান, মসজিদ উন্নতি কল্পে আপনারা জালসা করতেছেন। মুসলমান বড় দুঃখ লাগে রে বাবা, আজকে আপনারাই আমার থেকে অনেক শিক্ষিত মানুষেরা বসে আছেন। বলুন তো এই মাটিয়ারি গ্রামে প্রতিদিন জালসা হয় না এক বৎসরে একবার হয়? একবারে বৎসরে একবার। হাইরে মুসলমান, বৎসরে একবার যদি জালসা হয় তাহলে আপনাদের প্রয়োজনীয় জিনিস, যেমন মানুষের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় জিনিস হলো জিলাপি, আছে কিনা জোরে বলেন? আপনাদের পাশে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার দূরে ছোট মার্কেট, যেখানে জিলাপি লাড্ডু সব পাওয়া যায়, কোনটা জায়গা বলেন তো? আছে এখানে মার্কেট? আপনার কাছে মার্কেট কি আছে? শামসি ভাদু। জি, এইগুলোতে যাবেন আপনারা। প্রতিদিন যদি মনে করেন সকাল সন্ধ্যা জিলাপি সিংড়া পাবেন কিনা জোরে বলেন? কিন্তু মুসলমান এই কোন শীতের মধ্যে যেমন আপনারা ভদ্র মতন বসে আছেন, আমাকে অবাক লাগতেছে। এই পেন্ডালের মধ্যে মায়েরা বসে আছেন, বোনেরা বসে আছেন, আমার বাবারাও বসে আছে। বাবা আমার দাদার মতো বয়সে আমার জেনারেশন গুলো আছে, আমার থেকে ছোট ভাইরাও বসে আছে। কারণ আমি আছি চেয়ারে বসে, আপনারা মাটির উপরে বসে আছেন। বলুন তো আপনারা যে খড়ের মধ্যে বসে আছেন, এই খড়ের মধ্যে গরম লাগতেছে না ঠান্ডা জোরে বলেন? এখানে যতগুলো মানুষ বসে আছেন বাবজি, আপনারা কেউ তো চেয়ার ছাড়া বসার লোক নয়, সব আপনারা সম্ভ্রান্ত পরিবারের লোক। কিন্তু আল্লাহর মহাব্বতে, রাসূলের মহাব্বতে আপনারা কিছু ঘন্টা সময় হলে নিজেকে একবার মাটির বসতেও রাজি হয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠে? এটা হলো আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা। মায়েরা জীবনে কোনদিন মাটিতে বসে না, এরা বসলেও কিছু পিঢ়াতে বসে। এতক্ষণ কোন শীতের মধ্যে আজকে এরাও বসেছে। তাহলে যেহেতু ভাই বোন আপনারা বসেছে, এই মেসেজটা নিয়ে যাবে। আল্লাহ কাল কিয়ামতের দিনে আমাকে জিজ্ঞাসা করতে পারে, ইমদাদ মাওলানা, ওরে গোলাম শুনে নাও, তোমাকে আমি মাটিয়ারিতে তুমি গিয়েছিলে, তোমাকে 1-1.5 ঘন্টা সময় ওই গ্রামের মানুষরা দিয়েছিল, তুমি কি করেছ? ওই জায়গা কি মেসেজ গুলো দিতে পারো নাই? ওই জায়গায় মেসেজ দিতে গিয়ে 2টা মানুষ আমল করত, ওগুলা ওই জালসা কামিয়াব হয়ে যেত, তোমার কামিয়াব হয়ে যেত। আজকে আমি যখন ঢুকলাম ঠিক 7টার সময়, মনে দেখতেছি ভাই যা আপনার বাজার লাগিয়েছে, এই মেলাটা বাজার মেলার নামে, যে জালসার নামে মেলা করতেছেন, ও মুসলমান আল্লাহর নবীর এখানে, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে লিখেছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গার নাম বলেন বাজার, আর সব থেকে উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ, যেটার উন্নতি করবে জালসা। কিন্তু মুসলমান দেখা যায় ওই রাস্তা দিয়ে ছেলে মেয়ে একা একা ভাবে তারা চলাফেরা করতেছে। মুসলমান আপনাদের 2 হাত জোড় করে বলতেছি, মেলাটা যদি লাগাতে হয় রে বাবা, দোকান পাটি যদি লাগাতে হয়, অন্যদিন ডেট করে আপনারা করবেন। আজকে আপনার মেয়েও ঘুরতেছে, আপনার ছেলেও ঘুরতেছে, আমার মেয়ে ঘুরতেছে, আমার ছেলে ঘুরতেছে। ওরা যদি কোনো রকমের জিনা করে ফেলে, ওই অবৈধ কোনো কাম করে ফেলে, যেই কামটা আল্লাহর কাছে অসন্তুষ্ট, আল্লাহ নারাজ হয়ে যদি আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক, যদি আল্লাহ জাহান্নামে দেয়, আল্লাহ বলছেন বান্দা তুই যদি 100 বার হজ করে আসি রে গোলাম, তোর বেটা তোর দায়িত্ব থাকাকালীন জাহান্নামে যাবে। আল্লাহ বলছে ওই বেটাটাও আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বাবা থাকাকালীন আমাকে বাজারে যাওয়ার জন্য টাকা দিয়েছিল, বা আল্লাহ আমার যদি ঠিকানা জাহান্নাম হয়, মাবুদ গো
আমার বাবাটা ঠিকানা জাহান্নামে করে দাও। ওই সময়ে বাবারে আপনি আমি সবাই অবহেলিত হয়ে যাব, আমরা তো ইয়াতীম হয়ে যাব, আমরা আমল থাকতেও জাহান্নামে যাওয়া লাগতেছে। এর মতো দুর্ভাগ্য মুসলমান আর কি হতে পারে? हकीकत से दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बागा बोहारो कार के बाशी बा खुदाबा जोरे शरे पड़ो नारे तकबीर। শুধু মণ্ডলী, তাহলে আল্লাহ পাক বলতেছেন ইমানদার কেমন হবে শোনো। ইমানদার কেমন, আল্লাহর প্রতি ঈমান কেমন রাখতে হবে? যারা আল্লাহর উপর ঈমান রাখবে, আল্লাহর পুরো কোরআনের আইন যা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা আইন সে মেনে চলবে, এরই নাম হবে ইমানদার। আল্লাহর বান্দা নিজেকে ইমানদার মানতে চাও, নিজেকে তোমরা সাব্যস্ত ইমানদার করতে চাও, বান্দা আয় 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 একবার আমার ময়দানে লেগে যা। আমার ময়দানটার নাম কি? এই বিশাল দুনিয়া দিলাম গোলাঘা, এই দুনিয়ায় চলার মতো একটা গাইডলাইন দিলাম, ওই গাইডলাইনটার নাম হলো কোরআন সহি সুন্নাহ। বান্দা তুমি কোরআন পড়ো বুঝো না, যদি পাও আপনারা বড় আলেমের কাছে যাওয়া, ওদের কাছে তোমরা নিজেকে পরিবর্তন করার জন্য রাস্তা খোঁজো, তাও যদি না বান্দা তার থেকে আরো বড় আলেমের কাছে যাবা, নিজের ঈমানটা বাঁচানোর তাকে দেয় আপনারা দৌড়া দৌড়ি করবে। বন্ধু, কালকে নিউজ বলতেছি, কালকে একটা নিউজ, ঠিক 5 দিন আগে একটা নিউজ, কালকে নিউজ হলো ইউপি সাহারানপুর জেলার একটা নিউজ। কেন বলতেছি আপনাদেরকে? আর 5 দিন আগে ইউপি বেরেলি শরীফের একটা মেয়ে হাফিজা এবং আলিমা, তিনি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছে। আমার কাছে প্রুফ আছে, মেয়েটার নাম হলো সাদিয়া। ওই মেয়েটার মাথায় সিন্দুর দিয়ে তাকে প্রশ্ন করা হয়, ও বোন তুমি আজকে মুসলমান থেকে কেন হিন্দু হলা? বলছে আমি স্বেচ্ছায় হয়েছি। একজন সাংবাদিক বলেছে আপনি নাকি কোরআনের হাফিজা, বলছে তারপরে বলছেন তুমি নাকি একজন আলেমা, তাহলে কোরআন হাদিস লেখাপড়ার পর কেন তুমি মুরতাদ হয়ে গেলে? ওই মেয়েটা এক বাক্যে জবাব দিয়েছে, এই মুহূর্তে আমি একটাই কথা বলতে পারি, বিশ্বের সব থেকে উন্নত মানের ধর্ম হলো হিন্দু ধর্ম। জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে, কেন দুঃখের ওয়াকিয়াটা বললাম, আজকে আপনার মেয়েও মুরতাদ হতে পারে, আপনার কাছ থেকে ঈমান চলে যেতে পারে। এই জন্য বলি রে বাবা, যেই মসজিদ উন্নতি কল্পে জালসা করেছে, মসজিদ ভিআইপি বানাবে, নিজেকে একজন ভিআইপি ইমানদার বানিয়ে নেন, দুনিয়া সাকসেস, আখিরাত আপনার সাকসেস হয়ে যাবে। জোরে বলো নারায়ে তাকবীর। সাহারানপুরের শাকিজাত নাম ছেলেটার, ও কালকে 2-3 দিন আগে, কালকে দেখলাম নিউজটা, ওই হিন্দু হয়ে গেছে। কাকে পারবেন? আপনার ছেলেকে আপনি রুখতে পারবেন না, এটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। এই জন্য বলছি, এমন একটা আমল করবেন, এমন একটা সময় আসবে যে আপনি আমল করার সত্ত্বেও আপনার আমল কবুল হবে না। আজ আপনাদেরকে বলি মায়েরা, আজ এখানকার মসজিদ কমিটিকে আপনাকে ধন্যবাদ জানাই যে আজ মালদা জেলার মধ্যে একটা জায়গা পেলাম আমি, যেখানে বলতে হয় না মা খালারা পর্দাতে আছে। এত বড় প্যান্ডেল করতে পেরেছেন, 5,000 টাকা দিয়ে একটা প্রজেক্টর আনতে পারেননি। কথাগুলো বুঝে আসছে আপনার? এখানে অনেক মায়েরা আছে, আমি এদিকে মুখ দিব না ইনশাল্লাহ, মা খালারা এদিকে আছেন, এদের জন্য যেমন পার্টিশন করেছেন, একটা প্রজেক্টরের ব্যবস্থা করা যেত কি যেত না? জোরে বলেন। আজ আপনারা আমরা অন্য মেয়ে যদি বেপরদায় চলে আপনারা ছিছা করেন, কিন্তু আমরা তো প্রাথমিক দিকটা নয়, একটা মঞ্চে দাঁড়িয়ে আমরা প্রথমে মঞ্চটাকে ঠিক করি, এর নাম হচ্ছে মুমিন, মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে, এর নাম মুমিন। আল্লাহ কি বলেছেন? হ্যাঁ খাচ্ছি, ঠিক আছে কিনা? তাহলে
প্রথমে আমাদের যে দায়িত্ব সেটা হলো কেমন, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। এবার আসেন, যেহেতু মায়েরা এসে গেছে, বললাম না খরচ করবো আমি একটু। আজকে কেন হচ্ছে আপনার এখানে সবাই বসে আছেন, কে চায় না যে আমার ছেলে আইএস অফিসার হোক? সবাই চায় কি চায় না? জোরে বলেন। আইপিএস হোক আমার ছেলে। কে চায় না আমার ছেলে ডাক্তার জাকির নায়ক হোক? কে চায় না আমার ছেলে বিজ্ঞ আলেম হোক? কে চায় না আমার ছেলে হাফিজে কোরআন হয়, সৌদির মতো মসজিদ এবং কাবা শরীফের ইমাম হোক? চাই কি চায় না? মনটা চাই কি চায় না? কিন্তু আপনাকে বলি রে বাবা, আজ আপনি ভালো সন্তান খুঁজে পাচ্ছেন না। আপনার ছেলে, আজ যতগুলো স্টুডেন্ট আছে তোমাদেরকে বলি, কোন মাস্টার যদি আপনাকে বলে, আপনার বাবাকে ডেকে আপনার ছেলে পড়তে ভালো আর আপনার বুকটা ফুলে গেল, আমি মনে করি ছেলে সাকসেস নয়, ছেলে সাকসেস নয়। একটা প্রফেসরের ছেলে ও নিজের বাবার নাম নিয়ে সে লেখাপড়া করতে যায়, হয় কিনা? কার বেটা? তুই বলে প্রফেসরের বেটা। বেটা তুমি সাকসেস নাও, তুমি এমন সাকসেস যেদিন হবে তোমার পরিচয় তোমার বাবা দুনিয়ায় চলবে, তাহলে তুমি সাকসেস। জোর বলো ঠিক না বেঠিক? এতদিন প্রফেসরের ছেলে তোমাকে বলবে আব্দুল গফফারের বাপ প্রফেসর, এটা নয়, আব্দুল গফফারের বাবা। ওর বাপ যেন বলে যে আমি হচ্ছে আব্দুল গফফারের বাবা, তা বলে তো আপনার ছেলে সাকসেস তো নয়। বাবার পরিচয় দিয়ে ছেলে কোনোদিন সাকসেস হতে পারে না। বাবা এসপি আছে বলে আপনি তার নাম ধরে ছেলে লেখাপড়া করবে, মার্কস বেশি পাবে, এটার নাম সাকসেস নয়। সাকসেস হতে গেলে তোমার নাম নিয়ে তোমার পরিচয় তোমার বাপ জীবন কাটাবে, এর নাম হচ্ছে সাকসেস। বুঝতে পারলাম? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এবার আসেন, আজ একটা ভালো সন্তান নিতে গেলে আমাদের খোঁজাখুঁজির খুব করতেছি। ভালো মেয়ে সবারই দরকার, ইসলামিক মেয়ে সবারই দরকার, কিন্তু ইসলামিক ক্যাটাগরিতে, ইসলামিক স্ট্র্যাটেজি তাকে থাকার জন্য যে একটা ব্যবস্থাপনা দরকার আছে সেটা আমাদের নেই। আপনাদের দিকে ভালো সন্তান পাবেন কোথায়? আমাদের বিয়ে বাড়িগুলোতে দেখেছেন কি নোংরা জিনিস চলছে, সব শরীয়ত বিরোধী কাজ। এর কেউ বিরোধী করার লোক নাই। আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে ইনশাআল্লাহ সকলে আমল করবেন। কয়েকটি কথা বলবো, যারা বলে আমল করবেন, কে কে করবেন? দুই হাত খাড়া করেন। ভালো ভালো জিনিস বলতে যে আমল করার চেষ্টা করবেন। আজ আপনাদের দিকে বিয়ে হওয়ার আগে ছেলেদের, যাচ্ছি না অত লম্বা, একটাই কথা বলি, হলুদ মাখামাখি হয়, হলুদ মাখামাখি হয়। আমি দেখা দেখি যাচ্ছি না, ডাইরেক্ট হলুদে যাচ্ছি। এই হলুদ একটা মেয়ে একটা ছেলেকে কে মাখাবে? কে মাখাবে? তার মামুর বেটি বোন, তার ফুফাতো বোন, তার চাচাতো বোন, তার বান্ধবী ইত্যাদি ইত্যাদি, যেগুলো গায়ের মেহরাম, তারাই মাখাচ্ছে হলুদ। এসে বলুন ঠিক না বেঠিক? এটা কোথায় শরীয়ত সম্মতি? আমার থেকে আমার পরে আপনাদের মালদা জেলার গর্ব ফজিলাতুল শেখ মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব হাফিজাহুল্লাহ, উনি আসবেন, ওনাকে বলে দিবেন যে ভাই এই যে বিষয়গুলো আসতেছে আপনাদের, এটা কোথায় পেলেন? একটা ছেলেকে একটা চাচাতো বোন তাকে হলুদ মাখাবে, এইরকম তো শরীয়তে কোথাও নেই, কোথাও নেই। মা আপনাকে অত বলে মাখার ইচ্ছা আছে, আপনি নিজে মাখেন, মা মাখান, তার দাদি নানি এগুলা মাখাতে পারে, মেহরাম। সুধী মন্ডলী, তাহলে মৌলভী সাহেব হাদিস যে আছে, জি হ্যাঁ আমিও হাদিস বলছি, মুসনাদ আহমদ হাদিস নম্বর 224 নম্বর হাদিস, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি বিজনেসম্যান হতে চাই, মানে ব্যবসা করব। ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যাতে করে আমার ব্যবসায় বরকত হয়। আল্লাহর নবী বলছেন, আব্দুর রহমান শোনান, যতগুলো বিজনেসম্যান আছেন শোনান, সবাই এই হাদিসটার উপরে আমল করবেন, বিজনেসে বরকত হবে। যেহেতু আমি বলেছি আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস যাদের থাকবে আল্লাহ তাদের দুনিয়ায় কামিয়াব এবং আখিরাতে কামিয়াব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাইরে মুসলমান, আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, আল্লাহর নবী গো আমি বিজনেসম্যান হতে চাই, আমাকে দোয়া দেন আল্লাহ যেন আমার বিজনেসে বরকত দেয়। আল্লাহর নবী দোয়া দিলেন। আব্দুর রহমানকে প্রশ্ন করল, আব্দুর রহমান কিসের বিজনেস করবা? বলছেন পানিরের বিজনেস করব। সেই সময় আব্দুর রহমান ইবনে আওফ তিনি চলে যাচ্ছেন, আল্লাহর নবী ডেকে বলছেন, আব্দুর রহমান আয় আয় আয়। বলছেন কি হলো? ও গো আল্লাহর নবী গো, বলছেন শোনো
এবার পদ্ধতি শিখাচ্ছেন আল্লাহর নবী। ও মুসলমান জবাব দাও, আল্লাহর নবী যা বলে গেছে যদি সঠিক হয় আমাদের মেনে নেওয়ার নাম হলো ইমানদারের কর্তব্য। আব্দুর রহমানকে ডেকে বলছেন, আব্দুর রহমান বরকতের দোয়া নিলে বিজনেসের পদ্ধতি নিয়ে নাও। এবার আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার পদ্ধতি শিখাচ্ছেন। আব্দুর রহমান ইবনে আবরে এবার পদ্ধতি নিয়ে নাও, সেল বেশি বেশি করবা আর ইনকাম কম করবা। এখান থেকে বোঝা গেল তাহলে আল্লাহ সব কিছুরই যদি মালিক হয়, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আপনার বিজনেস যদি সঠিক হয় তাহলে আপনি আল্লাহর নবীর বিজনেসের পদ্ধতি নিয়ে না, সেল বেশি করা, সেল বেশি করো আর ইনকাম কম করো মারে। তাহলে দেখেন এবার ইনকাম কেমন কম করবে, সেল বেশি করবে। এই হাদিসের ব্যাখ্যা যদি আপনারা শোনেন পাগল হয়ে যাবে। আহারে কাউরে দরকার হবে না। তাহলে উদাহরণটা দিয়ে দিচ্ছি, সেল বেশি এবং ইনকাম কম। মনে করেন আপনাদের 3টা দোকান পাশাপাশি, একটা দোকানে মিনু শাড়ি স্পেশাল 400 টাকায় দেওয়া হয়, আর এক জায়গায় 350 টাকা দেয়, আর এক জায়গায় 320 টাকা দেয়। মুসলমান আপনারাই জবাব দেন, যেই দোকানদারের কাছে 400 টাকার শাড়ি কিনতে যাবে ওই দোকানদারের কাছে একবার যাবে, দ্বিতীয়বার যাবে না। কারণ দ্বিতীয় দোকানদারের কাছে যখন শুনেছে 350 টাকা, ওই কাস্টমার ওর কাছে কমে গেল, চলে আসলো 120 320 টাকার। এবার বলুন তো, এই যে আমাদের ভারতবর্ষের বড় বড় টাটা কোম্পানি বলেন, জিও কোম্পানি বলেন, সবাই কোটি কোটি টাকা দিয়ে হিরো হিরোইনদের কোটি কোটি টাকা দিয়ে অ্যাডভাইস করতেছে, এদের টাকা দেওয়া, আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো অ্যাডভাইস করতে হবে না। আপনি যদি সেল বেশি করেন, ইনকাম কম করেন, মনে করেন একটা শাড়িতে 100 টাকা সবাই লাভ করে, আপনি যদি 10 টাকাও লাভ করেন, আপনি প্রতিদিন যদি 1000টা সেল দেন, এমনিতে আপনার 10,000 টাকা হয়ে যাবে। বন্ধুরে, আল্লাহ নবী বলতেছেন মুহাম্মদ শরফ, ওই 1000 কাস্টমার 1 লাখকে প্রচার করবে আর 1 লাখ 2 কোটিকে প্রচার করবে। প্রচারক দরকার না হয়, তোমার কাস্টমার গুলো তোমার প্রচার করবে। শুধু মণ্ডলী, এবার দেখে ওই আব্দুর রহমান ইবনে আওফ বলতেছে, আমার আল্লাহ পাক বিজনেসে এমন বরকত দিল, এমন বরকত দিল, বরকত এমন হয়েছে। তাহলে দেখেন আব্দুর রহমান ইবনে আওফ তিনি কি বলতেছে, আমি যদি পাথরে হাত দিতাম, আল্লাহ পাথরটাকে সোনা বানিয়ে দিত। আল্লাহ বিজনেসে এমন বরকত দিয়েছিলেন, বরং সুবহানাল্লাহ। সেই আব্দুর রহমান একদিন সাদা লুঙ্গি পরে আল্লাহ নবীর কাছে আসতেছেন, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলার পর বলছেন, আব্দুর রহমান মনে হয় তুমি বিয়ে করেছ। কেন কেন? আল্লাহর নবী দেখতেছে আব্দুর রহমানের সাদা লুঙ্গির উপরে হলুদের দাগ। সেই আব্দুর রহমান, যে আব্দুর রহমান আল্লাহর নবীর কাছে রহমতের দোয়া নিতে গিয়েছিলেন, বিজনেসের বরকতের দোয়া নিতে গিয়েছিলেন, ওই বরকত এত হয়েছে আব্দুর রহমান ইবনে আওফ কোটিপতি হওয়া সত্ত্বেও নিজের বিয়ে লাগাচ্ছে, কিন্তু আল্লাহর নবী জানতেন না, আল্লাহর নবী জানছেন না। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বললেন, ওরে আব্দুর রহমান তোমার বিয়ে হয়েছে নাকি? আল্লাহর নবীর কথা শুনে আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আমি বিয়ে করেছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ওরে আব্দুর রহমান
তুমি কি অলিমা খাওয়াবে কি না? আব্দুর রহমান ইবনে আখম বলছেন, নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ। কিন্তু হায়রে মুসলমান, আজকে আপনাদের এলাকায় আমাদের এলাকায় একটা মেয়ের বরযাত্রী যায় কতজন? নিম্নে জোরে বলেন। কত? 200 যায় যায় বরযাত্রী 200 300 হয়। এগুলো কোথায় পেলেন রে বাবা? একটা মেয়ের বাবাকে প্রেসার ক্রিয়েট করে তার কাছ থেকে এতগুলো খাবার খাচ্ছেন, লজ্জা লাগে না? কিন্তু বলুন তো, 300 জন যাবেন, যান, কোনো আপত্তিকর ব্যাপার নেই। কিন্তু বলুন তো, 300 জনের মধ্যে কয়জন নামাজি হয়? জোরে বলুন। 300 জনের মধ্যে যদি যায়, মনে করলাম নিম্নে 200 জন যদি যায়, 195 জন প্রায় খাড়াই পেশাব করা। জোরে বলুন ঠিক না বেঠে? বাকি এগুলো বয়স্ক একটা হাদিস নিয়ে গেছে। আসল বিয়ে তো কাকে বলে আমরা জানলাম না। আসল বিয়ের সময় তো আমরা প্রস্তুত হলাম না যে এই যে আসল জিনিসটার নাম হলো নিকাহ। মেয়ে যখন ছেলের যখন ইজাব কবুল হয়, ওই সময়টা বলুন তো বরযাত্রী কয় পার্সেন্ট থাকে? বসে থাকে? থাকে না? ওই বুড়া মানুষটা 5টা নিয়ে গেছে, ওই 5 জনে বসে আছে, ওরাই দোয়া করলো, বাকি 195 করলো না। গোলাম রে, বেশিরভাগ খাড়াই পেশাব করা বেগনামাজি, বান্দরের মতো চুল কেটে গুটকা খর, বিড়ি খর এবং সিগারেট খরগুলা গেছে। এর নাম তো ইমানদার নয়, এর নাম ইমানদার নয়। ইমানদার হলো বান্দা, তুমি যে কোনো বরযাত্রী যাও না কেন, শরীয়ত মোতাবেক যদি বান্দা হয় তুমি কি যাবা। কিন্তু একটা মেয়ের বাবার উপরে প্রেসার ক্রিয়েট করা, তুমি 300 জনের খাবার চাইতে পারো না। অলিমা ছেলে পক্ষ খাওয়াবে, মেয়ে পক্ষ নয়। মেয়ে পক্ষ অলিমা খাওয়াতে পারে না। এবার মেয়েদের বাবাদেরকে আমি বলি, রে বাবা, এই ফ্যাশন কোথায় চালু করা যায়? আপনি যদি 3টা মহিষ খাওয়ানোর জন্য আপনার আত্মীয় স্বজনকে আপনি দাওয়াত করলেন, ঠিক আছে, আপনি দাওয়াত করার পরে আপনি বড় বড় মহিষ জবাই করলেন, লক্ষ হাজার হাজার মানুষ এসেছে, লুচি এবং বেঙ্গিদানা খাওয়াচ্ছে, দাওয়াত খাওয়াটা খুব ভালো। কিন্তু বাবা রে, দাওয়াতের নাম করে বিনিময় নিচ্ছেন কেন? দেখবেন খাবার পরে একটা টেবিল বসে আছে, ওই টেবিলে একটা মোহরি থাকে কি না? জোরে বলেন। বাবা রে, আপনার যদি খাবার মুরাদ না খায়, কেন আপনি প্রেসার দিয়ে কেন আপনি খাবার উপরে আপনার নাম নিচ্ছেন কেমন? আসেন আমার মেয়ের বিয়ে খান, আপনি টাকা দিয়ে খান। এবার বলুন তো, একটা মানুষকে আপনি দাওয়াত করেছেন, টাকা নিচ্ছেন, আপনি বদনাম হয়ে যাবে। আপনি যদি টাকা না নিয়ে আপনাকে 3000 মানুষকে দাওয়াত করা লাগবে না, আপনি 30টা মানুষ আপনি দাওয়াত করেন সূক্ষ্মভাবে, ওরা মোদের মুখ থেকে দোয়া বের হবে, আল্লাহ গো এই লোকটার মেয়েটা এবং জামাইটা 2 জনের দাম্পত্য জীবন আল্লাহ তুমি এই দুনিয়ায় সুখময় করিও। জোরে বলুন ঠিক না বেটে? আর যখন আপনার অনুষ্ঠানটা টাকা দিয়ে খাবে, বলবে হাইরে কপাল পোড়া, মাংসটা সিদ্ধ কম হয়েছে, হলো শুরু। এবার দহি করতে পেরেছি, মিষ্টি কেন করেনি? প্রচন্ড গরমের মধ্যে আইসক্রিম করলে আরো ভালো হতো। একটার পর একটা যখন ভুল বের করবে মানুষ রে, আল্লাহ পাক বলতেছেন, এত বড় পৃথিবী দেবার পর আমি মানুষের এখনো মন পুরাতে পারিনি। এই সামান্য গোলাপ 3000 মানুষকে খাইয়ে তুমি কি করে তাদের মন জয় করতে পারো? जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा।
इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ए जो मखमल का चोला है तेरा, ए जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुरा गई, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुरा गई। वक्त बाकी है आप भी संभल जा, वक्त बाकी है आप भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जोरे शोरे बोलो नारे तकबीर। শুধু মণ্ডলী, তখন এবার বিয়ে হলো, কাকে খাওয়াবেন সংক্ষিপ্ত যাচ্ছি। এবার পরীক্ষা করবেন আমার স্ত্রী ভালো হবে না মন্দ। 2014-তে সৌদি থেকে একটা পত্রিকা যখন আমি পড়তাম, হঠাৎ করে একটা পত্রিকায় আমি পেলাম একটা ওয়াকিয়া লিখেছেন। সেই ওয়াকিয়াটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ওয়াইয়াহু তা'বুদুন। এই আয়াতের পরিপ্রেক্ষিতে একজন লিখেছেন সৌদির লোক। পুরো পত্রিকাটা আরবিতে ছিল। আমি ওয়াকিয়াটা পড়ে শুনলাম, আহারে কি মধুর না ওয়াকিয়া। আজকে আপনার স্ত্রী কেমন চিনতে পারবেন, মা খালারা কেমন স্বামীকে চিনতে পারবেন শোনান। একজন গরিব মানুষ প্রতিদিন দিন মজুরি করত, পরের বাড়িতে যা ইনকাম হয় ওই টাকাগুলো নিয়ে এসে সংসার চালায়। একদিন বেরিয়ে গেলেন, যাওয়ার পর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কাম পাই নাই। মুসলমান গড় দিয়ে শুনবেন স্ত্রী কেমন হলে আপনার জিন্দগিটা সুখময় হয়। আর ওই সময় স্ত্রীর পেট থেকে, ওই স্ত্রীর গর্ভে থেকে একজন সুন্দর সন্তান বের হয়, আপনার আশা সব পূরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহিলাটার স্ত্রী গেল, সারাদিন না খেয়ে সন্ধ্যায় যখন বাড়িতে ফেরত হয়, বলছেন স্ত্রী রে, বাড়িতে যদি কিছু থাকে তাহলে পেট খাবার জন্য কিছু দাও। স্ত্রী বলছেন স্বামী গো, অবশিষ্ট যা ছিল ওই বাচ্চা দুটোরে হবে, আমাদের আজকে ভুকা থাকতে হবে। স্ত্রী বলছেন স্বামী রে, আসেন আমার সঙ্গে আসেন, আমরা দুইজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করা, পানি পান করে আপনার রাত কাটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী সান্ত্বনা দিচ্ছে। এবার দ্বিতীয় দিনে বের হলেন। দ্বিতীয় দিন বের হওয়ার পর এবার সারাদিন ঘোরাফেরা করার পরে কোনো কাম পেলেন না, আবার পুনরায় বাড়িতে ফিরে আসলেন। আল্লাহর ওই বান্দিটা, ওই আল্লাহর বান্দি আবার একই প্রশ্ন করতেছেন, স্বামী গো আল্লাহর শুকরিয়া আদায় করি আবার ঘুমিয়ে যায়। এটা তো হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের পরীক্ষা। স্বামী চিন্তা করিয়েন না, আল্লাহ পাক কোরআন দিয়ে বুঝাচ্ছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয় আমি বান্দাদের পরীক্ষা করব। কি দিয়া? ভয় দিয়া আমি পরীক্ষা করব। বাকিগুলো বাদ দেন। বল খুদা দিয়ে আমি পরীক্ষা করব। ওই বান্দি বলছেন, ও গো স্বামী গো, আল্লাহ আপনাকে আমাকে নিশ্চয়ই পরীক্ষা নিতেছেন। 3 দিন গেল। চতুর্থ দিন যখন বের হয়,
মনে যারা পুরুষত্ব যাদের মধ্যে আছে, বলছে আজকে যদি কারো মাথা ফাটিয়ে আনতে হয়, কারো পকেট মারে আনতে হয়, কোনো ব্যাংকে ডাকাতি করতে হয়, তবুও করব, কিন্তু আর খালি পেটে থাকা যায় না। স্ত্রীকে সালাম কালাম দিয়ে বের হয়ে গেলেন। দেখেন ইমানি মুমিনা যাদের মধ্যে ইমানের স্পিড আছে, ওই স্ত্রীর ধারণটা দেখেন কি। স্বামী যখন 200 মিটার চলে গেছে, বলছেন স্বামী গো আমার কাছে আসেন। স্বামীর আভাব দেখে বুঝে নিয়েছেন আজকে যে মাইন নিয়ে বের হয়েছে, জানি না কি ইনকাম করে আনবে। স্ত্রী বলছেন স্বামী গো শোনো, আমরা 3 দিন 3 রাত আমরা ভুকায় ছিলাম, আল্লাহ আমাদের মারেন নাই, কিন্তু আজকে যে আপনার মাইন দেখলাম, মাইন দেখার পর আপনাকে বলছে স্বামী গো এমন কোন রিজিক তালাশ করবেন না যে রিজিক আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে যাবে। জোরে বলুন নারে তাকবীর। এমন রিজিক আনবেন না যে রিজিক খাবার পর আল্লাহ নারাজ হয়ে যাবে। স্বামী গো এরকম রিজিক, এইরকম রিজিক এর দরকার নাই। 4 দিন 3 রাত আমরা ভুকাইছিলাম, আরো যদি আল্লাহর ইচ্ছা থাকে আমাদের যদি না খেয়ে মেরে ফেলে কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ পাক বলতেছেন গোলাম রে, সূরা তালাকের 2 নম্বর আয়াতে উমাইয়াত্তাকিল্লাহ يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। বান্দা শুনেন, ওরে ঈমানদার বান্দারা শোনো, আল্লাহকে ভয় করো গোলাম, তাহলে কি হবে? তোমাদের রিজিকের দরকার আছে নাকি? বলে হ্যাঁ, তোমাদের রিজিক আমি আল্লাহ কোন জায়গায় থেকে আনবা তোমাদের পরিকল্পনার বাইরে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, বোঝা যায় আল্লাহ পাক বলতেছেন শোনেন, ওয়া আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বন্ধুরে এবার বরযাত্রী হলো, বাস বিয়ে করে আনলেন। এবার বিয়ে পড়ার সময় নিকাতে দোয়া পড়বেন, সব জানার পর এই সময়টা আপনাদের গার্জিয়ানের মধ্যে অনেক ডিভাইডিং রুল হয়ে যায়। বলে কেন? সেই সময় আপনার ছেলে মাধ্যমিক দিবে, উচ্চ মাধ্যমিক দিবে, ভালো রেজাল্ট করার জন্য আপনি এক্সট্রা কোচিং সেন্টারে দেন। ও মুসলমান, জবাব দিয়ে দেখেন, একটা সন্তান কি ভালো নাম্বার নেবার জন্য আপনি কোচিং সেন্টারে দিলেন, লাখ লাখ টাকার ব্যবস্থা করে দিলেন। বলছে মাস্টার টাকা নেই, আমার ছেলে মেয়েকে 95 এর উপর নাম্বার আমার লাগবেই লাগবে। যখন রেজাল্ট হলো, এবার দেখতেছেন ছেলের রেজাল্ট হচ্ছে 45%, মেয়েটার রেজাল্ট হচ্ছে 42%। মার্কশিট দেখে সেই মাস্টার মশাই রেগে রাগান্বিত হয়। তিনি বললেন, 2টো মার্কশিট নিয়ে ওই মাস্টার বাড়িতে গেলেন, বলছে মাস্টার মশাই বেরিয়ে আসেন, আপনাকে 1 লক্ষ টাকা দিলাম, আপনি ওয়াদা করেছিলেন 95 উপর নাম্বার দিয়াবেন ছেলে মেয়েকে, কিন্তু আফসোস ছেলেটা 45% এবং মেয়েটা 42% হয়েছে। কি করে সায়েন্সে চান্স পাবে? সেই সময় মাস্টার বলতেছি, ওগো বাবা, ওগো দাদা শোনেন, আমি পড়িয়েছি, আমি তো লিখিনি পরীক্ষাতে, আমি পড়ানো কাজ পড়িয়েছি, পরীক্ষা তো আমি লিখিনি। এই কথা শোনার পরে আপনি দুনিয়ার জিন্দগিতে আপনার ছেলেকে IAS IPS বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, এই জন্য আপনাকে একটা মাস্টারকে প্রটেস্ট করতে চান। বন্ধুরে আমার, কিন্তু আপনার ছেলেকে যখন বিয়ের আগে, আপনি বিয়ের আগে প্রতিটা সাবজেক্ট আপনাকে আলেম রেখে করতে, কথা বলুন ঠিক না বেটে? কেমন পদ্ধতি বিয়ে করতে যাবে?
আর বিয়ে করার প্রথম রাত্রিতে কেমন সহবাস করার সময় কি দোয়া পড়তে হবে, কি দোয়া পড়লে স্ত্রীর মাথায় নতুন পুত্রবধূকে কেমন মাথায় হাত দিয়ে দোয়া পড়বে, এইগুলো দোয়া তো জানা নাই। গাধার মতো বিয়ে করে নিয়ে এসে শরীয়ত পালন হলো না, গাধার মতো সহবাস করলো, ওই গর্ভ থেকে কোনোদিন ভালো সন্তান বের হবে না। যদি মন্ডলী তাহলে কেন বের হবে না? কারণ আজকে দুনিয়ার মোহে পড়ে আপনি আমি সবাই আল্লাহর কুরআন ভুলে গেছি, আল্লাহর হাদিস ভুলে গেছি, আলেম ওলামাদের কদর ভুলে গেছি। আপনাদের এলাকায় আলেম রেখেছেন, মসজিদের ইমামকে বলবেন, ইমাম সাহেব আমার ছেলের 1 মাস বা 1 মাস পরে বিয়ে, আপনার কাছে 3 ঘন্টা আসবে, আপনি ভালো করে বিষয়টা বুঝিয়ে দিবেন। কিন্তু বুঝে না, আমরা জানতেও জানি না, কিন্তু আমরা নিজেই মাস্টার হয়ে গেছি। কেননা ওই বিয়েটা যখন আপনার বাড়িতে বৌমা হয়ে আসবে, বলুন তো মুসলমান কি করে আপনাকে শ্বশুর আব্বা বলে ডাক দেয়? সুধী মন্ডলী, এবার আসেন ওয়ালিয়াউমিল আখিরাত। আল্লাহ আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। যারা আখিরাতের উপরে ঈমান রাখবে তারাই আল্লাহর মসজিদের দায়িত্ব নেবে। তাহলে কে আছে আল্লাহর আখিরাতের উপরে ঈমান রাখবে? আজকে আপনাদের মসজিদের কেশিয়ার যারা আছেন, যারা মসজিদের দায়িত্ব প্রাপ্ত আছে, এতগুলো মানুষ আছে, মা খালারা দান দিতেছে দেখলাম, আপনারা ব্যাপক হারে দান দিতেছে। বন্ধুরে তাহলে ভালো করে শুনেন, আপনার কাজ হলো দানটা পৌঁছে দেওয়ার। এই দানটা মনে করেন এই এলাকার এই মসজিদের কেশিয়ারের কাছে জমা হয়ে গেল। আল্লাহ বলছেন গোলাম ওই বান্দাদের কাজ হলো তারা দান দিবে, দান দিলে দান দেওয়ার পরে বান্দা আয়া এবার আপনাদের যারা টাকা নিতেছেন দেখেন এদের হাতে চলে আসলো। আল্লাহ বলছেন বান্দা আমানতদার তোমাকে বানালাম, বান্দা আমার মসজিদের যাদের আমানত তোমরা খেয়ানত করিও না, কাল কিয়ামতের দিয়ে তোমাকে তোমার কাছে আমার ঘরের হিসাব পাই বুঝে নিব। কেমন বুঝে নিবে? আজকে দুঃখের বিষয় লাগে রে বাবা, নিজের বাড়ি রড কিনতে যান, সিমেন্ট কিনতে যান, কিনতে গিয়ে কোনদিন পারাঠা মিষ্টি খায় না, কিন্তু মসজিদের রড সিমেন্ট কিনতে গিয়ে ওরা পারাঠা মিষ্টি পান মিষ্টিটা পাতা পান খায় কি খায় না? জোরে বলে। আল্লাহ বলছেন আয় বান্দা আমার মসজিদের টাকা আছে বলে তোর মনমানি করবে না, না না, তোমার মসজিদের যখন কাজ করেছ, তোমার বাড়িতে তো কয়েকদিন আগে 5 কুইন্টাল রড কিনতে গেলা, 25 ব্যাগ সিমেন্ট কিনলা, তুমি সেই 4 টলি বালু কিনলা, 2 টলি গিটি কিনেছ, কই তুমি তো তোমার বড়টা খাওনি, মিষ্টি খাওনি, মিঠা পাতা পান খাওনি। বান্দা কেন? আমার মসজিদের টাকা পেয়েছ তাই বলে তুমি 3000 টাকা খাবার বিল দেখিয়েছ। মালদাতে গেছ, শামসিদে বিসমিল্লাহ হোটেলে তুমি 2 প্লেট ভাত খেয়েছ, বিসমিল্লাহ হোটেলে তুমি মাংস খেয়েছ। আল্লাহ বলছেন আয় একবার আমার কাছে ওই খাবার বিলটা পর্যন্ত তোর কাছে আমি আদায় করে নিব। সেক্রেটারি ওই জালসাতে 9 তারিখে ছিল, বান্দা আমার মসজিদে কথাটা শুনে 500, 1000, 3000, 5000 টাকা করে দান করেছে। গোলাম রে তোর নাম শুনে তো কেউ টাকা দেয় না, আমার নাম শুনে সবাই টাকা দিয়েছে। আল্লাহ বলছেন আখিরাতকে উপর ঈমান রাখ, কারণ হাসরের ময়দানে আমি ছাড়বো না। যেই বান্দারা দান করেছে ওদের দায়িত্ব আমার কাছে আছে, কিন্তু বান্দা আল্লাহ তোমাকে কেশিয়ার বানিয়েছে গ্রামবাসীরা, তার মানে তুমি হলে আমার মসজিদের আমানতকারী। আমানতকারী যদি হও তাহলে তোমার ওই আমানতের টাকাটা কেন বিসমিল্লাহ হোটেল পরোটা এবং গোলাপ জামুন আর পিঠা পাতা পানে 3000 টাকা তুমি বিল দেখিয়েছ। বান্দা তোর প্রত্যেকটা হিসাব আমি আল্লাহ আখিরাতে নিব। জোরে বলো নারায়ে তাকবীর।
মণ্ডলী, আজকে আপনাকে বলি রে বাবা, মসজিদের 2 বস্তা সিমেন্ট কিনতে যাবে, তবুও টোটো ভাড়া করে নিয়ে যায়, যায় কি যায় না জোরে বলেন? আর নিজের যদি বাড়ির কাজ হয়, ফাটা সাইকেলটা নিয়ে যান, ফাটা সাইকেলটা নিয়ে যাচ্ছে, তাও 4 কিলোমিটার দূরে, ঠিক আছে নিয়ে যান, ভালো কথা। ও বলছে যে 50 টাকা দিয়ে টোটো ভাড়া না করে 2 বস্তার জন্য কেন 50 টাকা দিয়ে, 50 টাকার 1 পোয়া মাছ পাবো, মনে হয় কি হয় না? কিন্তু আপনি যখন আল্লাহর ঘরের যখন 2 বস্তা সিমেন্ট আনতে যান, বলে কত নিবে, বলে 100, বলে বেশি না 80 টাকা দিব। নিজের কাজের জন্য দরদাম বেশি, আর আল্লাহর ঘরের জন্য টাকাটা তো মায়া লাগে না, 80 টাকা দিল। এবার নিজের সিমেন্ট গুলো বহন করতে 2 ব্যাগ সিমেন্ট আনতে সাইকেলে 2-4 কিলোমিটার যদি আনতে, শরীর থেকে ঘাম ঝরবে কি ঝরবে না? ঝরবে, ঝরবেই ঝরবে। আল্লাহ বলছেন নিজের কাজের জন্য ঘাম ঝরাচ্ছিস, সওয়াব পাবি কিনা সন্দেহ আছে। কিন্তু গোলাম শোনা, 80-90-91 টাকা টোটো ভাড়া না দিয়ে তুমি যদি নিজে আমার মসজিদের মুহাম্মতে বান্দা, তুমি সাইকেলটা দিয়ে টেনে 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 নিয়ে আসতাম, এবং তোমার শরীর দিয়ে যদি ঘাম পড়তো, আমি প্রত্যেকটা ঘামের বদলায় তোমার আমি জান্নাতে উচ্চ মর্যাদা দিতাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 নয়নে চুমো খাবো, চরণ দুলি মাখমু গাগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আছেন নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন যিনি সর্বদা গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কান্দেন যিনি জীবন ভরে, উম্মতি উম্মতি করে কান্দেন যিনি জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, ও প্রিয় উম্মতির মায়া গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। শুধু মন্ডলে তাহলে দেখে আল্লাহ পাক বলতেছেন, কেন ওই আখিরাতের উপরে যদি তোমার ভরসা থাকে, আল্লাহর নবীর হাদিস শোনান। আল্লাহর নবী বলতেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর মসজিদে একটা ইট পরিমাণ কেউ দান করে, আল্লাহ বলছেন বান্দারে আয় আয়, ওই বান্দার জন্য আমি জান্নাতে একটা বালাখানা তৈরি করব। সূরা আনফালে আল্লাহ 4 নম্বর আয়াতে বলতেছে, ওয়া মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন। প্রকৃত ঈমানদার তারাই হবে যারা নিজের উপার্জনকৃত থেকে আল্লাহর রাস্তায় দান করবে। সুধী মণ্ডলী, এবার আপনাদেরকে বলি, আল্লাহর প্রথম হলো ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান, ওয়া কামাস সালাত ওয়া আতাজ যাকাত। বান্দা নামাজ পড়বে, কিন্তু মুসলমান নামাজ যদি পড়ে, নামাজ পড়ে কোনদিন নামাজি মিথ্যা কথা বলতে পারবে? হ্যাঁ না বলেন? নামাজি কোনদিন মিথ্যা কথা বলতে পারবে? কথা বলেন হ্যাঁ না? পারবে না। নামাজি কোনদিন সুদ খেতে পারে না, নামাজি কোনদিন যাকাত প্রদানকারী হতে পারে, যাকাতের অস্বীকারী হতে পারে না। কিন্তু আজ মুসলমান আমাদের মধ্যে যত নামাজি তত বড় মিথ্যাখোর, তাই না ভাই? আরে কথা বলেন হ্যাঁ না? নামাজ পড়ে অথচ নিজের ভাইকে ঠকিয়ে বসে আছে, বলুন ঠিক না বে ঠিক? নামাজ পড়ে
ওই প্রতিবেশীর সঙ্গে তাদের এমন ঝগড়া যে ওই নামাজির জন্য প্রতিবেশী কষ্ট পায়। নামাজ হবে, কথা বলেন হবে, তাহলে আমরা প্রকৃত নামাজি হতে পারলাম না। একজন নামাজির হবে, একটা ফর্মুলা দিচ্ছি, ভালো করে মনে রাখবেন, এই ফর্মুলাটা কাজে লাগবে ইনশাআল্লাহ। একজন ইমানদারের করণীয় কি হবে পৃথিবীতে, খুব সহজভাবে বলছি শুনেন। একজন ইমানদার পৃথিবীর বুকে চলবে কেমন, মা খালারা আপনারা শুনবেন। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, উদাহরণটার উপর আমল করবেন এবং পুরো ক্যাটাগরি নিয়ে চলবেন। আপনার ইমান দুনিয়া থেকে পৃথিবীর বুকে কেউ বেঈমান কেড়ে নিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, আজকে আপনাদের এখানে জলসা হচ্ছে। এই জলসাতে ঠিক মাগরিবের 15 থেকে 20 মিনিট আগে আমি ধরে নেন শামসিদ দাঁড়িয়ে আছি। মৌলানা তাফাজ্জুল সাহেবকে ফোন করলাম যে শেখ আমি শামসিতে আছি, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ঠান্ডার দিন, একটু তাড়াতাড়ি গেলে লেপের ভিতরে থাকবো, গরম লাগবে, তাই না? এবার মৌলভী সাহেব লাফালাফি শুরু করে দিয়েছে, গাড়ি পায় না। হঠাৎ করে আপনাদের এলাকার একটা ছেলে, দেখতে হ্যান্ডসাম, দেখতেও সুন্দর, 6 প্যাক, বডি ফিল্ডার, ও একটা বাইকের পাশে দাঁড়িয়ে আছে, যে বাইকটা R15 ইয়ামাহা কোম্পানির। বলেন তো গাড়িটার দাম কত? 2.5-3 লাখ, যাই হোক হবে। এই গাড়িটার পাশে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব গিয়ে বলছেন, ভাইয়া একটু শামসি যেতে পারবে, তোমার গাড়িটা তো নতুন। ছেলেটা বলছে, মৌলভী সাহেব গাড়ি আমার, কিন্তু ভালো ড্রাইভার নয়, ভালো ড্রাইভিং করতে জানি না, কিন্তু এতটুকু আপনাকে আমি কথা বলতে পারি যে আপনি যদি ভালো ড্রাইভার আনতে পারেন তাহলে নিশ্চিত এই গাড়িটা আপনাকে আমি দিয়ে দিব মৌলভী সাহেবকে আনার জন্য। আপনাদের গ্রামের একজন গরিব ছেলে, অনেক দেখবেন ছেলে, ছোট ছেলে, গরিবের ছেলে, জায়গা নাই, জমি নাই, বাড়ি ভিটাটা ছাড়া, ওই ছেলেটা কিন্তু এর গাড়ি ওর গাড়ি করে চালিয়ে ভালো ড্রাইভিং শিখে গেছে। আছে কিনা এরকম? অনেক আছে। ওই ছেলেটা ওই রাস্তা দিয়ে আসছে, বলছে আরে শুনতো ভাই, শামসি যেতে পারবি? বলছে গাড়ি কই? এই গাড়িটা। ও নিজে চিন্তা করছে, আরে R15 গাড়ি চড়ার কত স্বপ্ন ছিল আমার, আজকে চড়বো। আচ্ছা বলেন তো, R15 যদি 250 সিসির কার 15-20-তে চালাতে মজা আছে না 100-র উপরে? যুবক ছেলেদের কাছে জবাব চাই, 100-র উপরে না 30-এর এদিকে? 100-র উপরে। তো বলছে আজকের মনের ইচ্ছা পূরণ করবো। ওই ছেলেটা 2টা বোন আছে, বাবা মা আছে। যখনই বাইকে স্টার্ট করবে বলে প্রস্তুত হয়েছে, সেলফ হাত দিয়েছে, তখন তিনি নেগেটিভ ভেবে নিয়েছে। ভালো করে শুনেন, নেগেটিভ কি? আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। বলেন আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। ওই ছেলেটা এই ব্রেনটা ঢুকিয়ে নিয়েছে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। ওকে R1 কেন, ওকে যদি 1200 সিসি যদি আপনি গাড়ি দেন, ও 100 তো দূরের কথা 40ও চালাবে না, বরং ঠিক না বেঠিক চালাবে না। কারণ তার মাথার মগজে ঢুকে গেছে যে আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। অনুরূপ একজন ইমানদারের পৃথিবীতে চলার একটা স্ট্যাটাস, একটা যে ক্যাটাগরি থাকবে, সেই ক্যাটাগরি হচ্ছে কি, যে আমার একটাও আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওই বান্দা কোনোদিন খারাপ আমল করবে না। ফজরে পড়ল, ফজরে পড়ে নেগেটিভ ভেবে নিয়েছে, আল্লাহ আমার হয়তো ফজরের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। যোহরের আজান হওয়ার আগে 5 থেকে 7 মিনিট আগে তিনি মসজিদে পৌঁছে যাবেন। পৌঁছে যাওয়ার পর, ওই দিকে যাচ্ছি আমি, পৌঁছে যাওয়ার পরে তিনি করছেন কি, আল্লাহ আমার জোহরের নামাজ পড়ার পর, আল্লাহ আমার জোহরের নামাজও হয় নাই, আসর পড়তে যাবে, আসর কবুল হয় নাই। এইভাবে করতে 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 মত এসে যাবে।
আল্লাহ বলবেন বান্দা জিন্দেগিতে তুমি নিজেকে নেগেটিভ ভেবেছো, একজন তুমি নিজেকে অপরাধী মনে করেছ। বান্দারে নিজেকে তুমি নেগেটিভ ভাবতেছ, আল্লাহ তোমার আমলনামায় সব আমি কবুল করে নিয়েছি। জোরে বলুন নারায়ে তাকবীর। একটা মুমিন বান্দা, একজন মুমিন বান্দা নিজেকে যদি অপরাধী মনে করে নাই, একটা মহিলা মুমিনা হোক বা মুমিন বান্দা হোক, দুইজনের নিজের জিন্দেগিটা যদি নেগেটিভ মার্কা আমরা চলে, আল্লাহ আপনাকে পজিটিভ করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য বলে রে বাবা, এই দুনিয়াটা হলো মিথ্যা, কিছুই নাই। এখন বসে আছেন, আমি যদি আমার সকাল মৌত হতে পারে, এই স্টেজে মৌত হতে পারে, আপনার মৌত হতে পারে গোলাম, কোন সময় কখন কার মৌত হবে কেউ জানি না। তাহলে মৌতের আগে যেহেতু নেগেটিভ পয়েন্ট করেছে, কিছু এডিশনাল সাবজেক্ট করে যা, যে এডিশনাল সাবজেক্টটা আপনার কিয়ামত পর্যন্ত কাজে দিবে। আল্লাহর গোলাম রে, এবার আপনাদের প্রশ্ন করি রে বাবা, এই যে মসজিদ কোনটাছি না কাম বলুন তো, আল্লাহ মসজিদকে কে কে আমরা ভালোবাসি? দুই হাত খাড়া করে দেখান। আল্লাহর মসজিদকে কে কে ভালোবাসেন? এটা দুটা, বাকিগুলা নয়। বলছে মৌলভী সাহেব ঠান্ডার দিন হাত উঠাতে পারবো না নাকি? ঠান্ডে কা মামলা হ্যায়, কোই বাত নেই। এবার জোরে বলুন, এক হাত হাত রেখে আল্লাহর মসজিদকে ভালোবাসেন, এক হাত খাড়া করেন সবাই। এবার বেড়েছে, আমি কংগ্রেসের ভোট নিতে এসেছি নাকি? এক হাত দাঁড়িয়ে গেছি, দুই হাত করছি এই জন্য। মাশাআল্লাহ। সুধী মণ্ডলী, তাহলে বুঝা গেল আমরা সকল আল্লাহর মসজিদকে ভালোবাসি। আপনাকে বলি, মসজিদ টাইলস লাগাবেন, মার্বেল লাগাবেন, এর নাম দান দিলে হবে না, আপনাকে প্রকৃত নামাজি হতে হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ ধরবো, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিও। জোরে বলুন আমিন। সুধী মণ্ডলী, মসজিদের কাজ চলছে, এই উন্নতি কল্পে ইনারা জালসা করেছেন। আসলে কি ঠান্ডার দিন, আর বুঝতে তো পারছেন ভাই, আপনারা যেমন বসে আছেন আমাকেও বসে রাখতে পারছে, কিন্তু আমাকে একটু গরম লাগছে এখন কথা বলতে, পা গুলো ঠান্ডা হয়ে গেছে আমার। এই আল্লাহর ঘরকে ভালোবাসে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই হাদিসটাকে প্রতি আমল করে কে এমন আল্লাহর গোলাম আছেন 10,000 টাকা দান করবেন? কে এমন আছেন ভাই? জি ভাই, কেউ আছেন এখানে 10,000 টাকা দেওয়ার মতো? 10,000 টাকা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেছে নানা গেছে, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ভাই 10,000 টাকা দেওয়ার মতো কেউ নেই এখানে? এত বড় গ্রামে কম তো চেয়েছি আমি, না কিসের? 10,000 টাকা কম চেয়েছি না? না বেশি হয়ে গেল? আছে দেওয়ার মতো, আছে দেওয়ার মতো। মাশাআল্লাহ। মা খালাদেরকে বলি, আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পান নাকি? পাই তো এরা? দিদি দিহিল লক্ষ্মীর ভান্ডারে রে, খুশি হইল সব বৌদিরা আমার। মা খালাদের কাছে একটা অনুরোধ থাকবে, সবাই আপনারা কমপক্ষে না হলে 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার আল্লাহর ঘরে দিবেন। কেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, মেরাজে আল্লাহ পাক তিনাকে আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। জান্নাত জাহান্নাম ভ্রমণ করার পর আল্লাহর নবী যখন দুনিয়া আসলেন, আসার পর সমস্ত সাহাবাদেরকে বলছেন, সাহাবারা আল্লাহর তাআলা আমাকে মেরাজ গমন করালেন। মেরাজ ভ্রমণ করেছে, আমি আসলাম শহরে, আল্লাহ জান্নাত দেখালো, জাহান্নাম দেখালো।
জাহান্নামী আমি যাকে দেখলাম বেশিরভাগ নিক্ষেপ ঘটে তারা এখনো মহিলা দল। সেই সময় আল্লাহর নবী বলছেন আর মহিলাদের সব থেকে আমি দেখে আসলাম জাহান্নামে। মহিলারা পর্দার আড়াল থেকে তারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই কঠিন জাহান্নাম থেকে আল্লাহ বাঁচবো কেমন করে? আল্লাহর নবী বলতেছে, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ওরে মহিলার দল তোমরা বেশি বেশি সাদকা দান খয়রাত করো, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। হায়রে বাবা, এখানে কোনো একজন বাবা না গাই 10,000 টাকা চেয়েছি রে বাবা, বেশি নয়। 10,000 টাকা বেশি নয় রে বাবা, কেউ নাই এখানে দেওয়ার মতো। 10,000 টাকা কেউ নাই দেওয়ার মতো এখানে। 5,000 আছে? নাই। তাহলে আমাকে চাইতে দিলেন কেন? জালসাই করতাম। মা খালাদের কাছে, আপনাদের কাছে গেছে অনেকে, আপনারা মন খুলে টাকা দিবেন, আপনারা টাকাও দিচ্ছেন, ভালো বুঝে গেলাম। কোনো মা নাই যে একটা মসজিদে একটা আংটি দিবেন, একটা নাকের নাকমাছি দিবেন। আর আপনাদের কথা বলছি ভাইরা, বাবরা আমার অনেকে আছেন, কেউ নাই এখানে যে 5,000 টাকা নিম্নে একটা টাকা চাইলাম আমি, 5,000 টাকা দেওয়ার মতো কেউ নাই এখানে? জি আছে কেউ? আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচরে, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা জন্ম, সেই রূপ দেখে আখিদায় সুশীতল, আখিদায় সুশীতল। কেটে গেছে কত শীত নিশীতের দ্বীপহারে, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন দুষাপ, আয়োজন দুষাপ, আয়োজন দুষাপ। জনে মুখরিত গোটা মরু প্রান্তরে, সে রূপকারে সাজানো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, সে কোন রূপকারে সাজানো এ চরাচর। জি যাই হোক, আপনারা হাতে না দিতে পারলে ঠান্ডাতে উঠাউটি করতে হবে না, ইনশাল্লাহ কমিটি যাবে। আপনারা সকলেই দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইলাহুল আলামিন, আমি ক্ষুদ্রতম একজন মানুষ, বড় কোনো মৌলবি নয়। হ্যাঁ, আপনারা আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন। হ্যাঁ, আল্লাহ যেন আমাকে যেগুলো কথা বলিয়ে নিল, আল্লাহ আমাকে বলার থেকে এবং আপনাদের শোনার থেকে তার প্রতি বেশি আমল করার জন্য তৌফিক এনায়েত করেন, যেন বলুন আমিন। বলার মাধ্যমে যে ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।